ডাল সেদ্ধটা বসানোর পর ডালের মধ্যে নুন দিতে গিয়ে দেখি যে কন্টেনারটার মধ্যে আমি নুন রাখি সেটা প্রায় খালি হয়ে এসেছে। তাই ভাবলাম আগে কন্টেনারটাতে নুন ভরে নিই, তারপর ডালের মধ্যে নুনটা দেব। আর আমরা ঘরে এই হিমালয়া ব্র্যান্ডের পিঙ্ক সল্টটাই সবসময় ব্যবহার করে থাকি। চলুন, এইদিকে নুন রাখার কন্টেনারটা ভরা হয়ে গেছে। এবার গিয়ে চলুন ডালটার মধ্যে 2 চামচ নুন দিয়ে আসি। তবে এখন আমার ঘরে কিন্তু পিঙ্ক সল্টের স্টক আর এইটুকখানি। আসলে দেখলেনই তো যে বাজার থেকে আমরা যে পিঙ্ক সল্টের কন্টেনারটা নিয়ে আসি ওটা আজ খালি হয়ে গেল। দেখি এই উইকেন্ডে বাজারে গেলে পিঙ্ক সল্টটা মনে করে নিয়ে আসতে হবে। সকালবেলার দিকে চা ব্রেকফাস্ট খাওয়ার পর সেই বাসনগুলো ধুতে গিয়ে খেয়াল করেছিলাম যে আমার এই বাসন মাজার লিকুইড ডিশ সোপটার বোতল অলমোস্ট খালি হয়ে এসেছে। একটু পরে ভরবো ভরবো করে 1-1.5 ঘন্টা মতো কাটানোর পর এখন মনে হলো এবার এই বোতলটাকে ভরেই নি। আসলে একটু পরে যে আবার বেশ কিছু বাসনপত্র জমা হবে, তখন যদি এই বোতলটা ভরা না থাকে তাহলে তখন তো আমাকে এই কাজটা করতেই লাগবে। তাই ভাবলাম রান্নাঘর থেকে বেরোনোর আগে এই কাজটাও টুক করে একটু সেরে নিই। আসলে সকাল থেকে যা বাসনপত্র পড়তে থাকে সেই সব তো আর একসাথে ডিশওয়াশার মেশিনের ভিতরে ঢোকে না। সেই কারণে বেশ কিছু বাসনপত্র কিন্তু হাতেই ধুয়ে নিতে লাগে। সত্যি, ঘরের নানান দৈনন্দিন কাজগুলোর মাঝে প্রত্যেক দিন যে কত রকমের এরকম এক্সট্রা টুকিটাকি কাজ আমাদের চোখ আর হাতের সামনেটাতে চলে আসে, সেগুলো তো বোধহয় আমরা কাজ করার গোনাগুনতির খাতাটার মধ্যে ঠিকভাবে ফেলিও না।